আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আমু কেমন আলাইকুম। আছো? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মা তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা সেটা হচ্ছে তোমার নামটা যদি একটু বলো। আমার নাম মুসাম্মদ সুমাইয়া আক্তার। একটু জোরে বলতে হবে, হ্যাঁ? আমার নাম মুসাম্মদ সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। বাবার নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম। মায়ের নাম? মুসাম্মদ আয়েশা বেগম। আয়েশা বেগম। আচ্ছা, সুমাইয়া তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। তুমি কত তোমার? আমি তৃতীয়তম। তৃতীয়। বড় দুইজন। জি। ওরা কে কি করে? আমার ভাইয়া পড়ালেখা করে আর আচ্ছা, আপুর বিয়ে হয়েছে। আপুর বিয়ে হয়ে গেছে। ভাই কিসে পড়ে? ভাই আমি ভাষা শিখতেছে। না, এমনি পড়ালেখা কি পর্যন্ত করছে? মানে পড়ালেখা চলা অবস্থায় ভাষা শিখতেছে বিদেশের জন্য? না, এখন পড়ালেখা করে না, এমনি ভাষা শিখতেছে, ভাষার জন্য পড়ালেখা করতে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ঢাকায় কোন দেশের ভাষা শিখে? জাপানি। জাপানে যাওয়ার জন্য, উচ্চশিক্ষার জন্য যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছে আমরা যে বিষয়টা নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যেটা জেনেছি যে মেধা তালিকায় তুমি প্রথম হয়েছো, তাই তো? জি। এখন তুমি আছো অষ্টম শ্রেণীতে। জি। আচ্ছা, এই যে অষ্টম শ্রেণীতে ওঠার পর তুমি এখন ক্লাস 7 আর ক্লাস 8 এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখো পড়ায়? ক্লাস 7 এর থেকে এটা একটু উন্নত, কারণ ক্লাস 7 যতটা পড়ালেখা করছি এটা থেকে বেশি পড়ালেখা মানে করছি। একটু একটু করে পড়ালেখা আস্তে আস্তে বাড়বে সব ক্লাসে, তাই তো? এটা ভয়ের তো আর কিছু নাই। আচ্ছা, তুমি এমনিতে কয় ঘন্টা পড়ালেখা করো প্রতিদিন? মিনিটে 8 ঘন্টা। 8 ঘন্টা। আর এমনি বাসায় কেউ পড়ালেখা দেখা দেওয়ার মতো কেউ আছে না নিজে নিজেই করতে হয়? নিজে নিজে করি। নিজে নিজেই পড়ো। আর এমনি কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়ো? জি। আচ্ছা, আর কোন বিষয়টা তোমার পড়তে ভালো লাগে সবচেয়ে? সব বিষয় ভালো লাগে, বেশি করে ইংলিশ। ইংলিশটা ভালো লাগে না? আর ভয়ের বিষয় কোনটা, যেটাতে একটু বিজ্ঞান। বিজ্ঞান। আচ্ছা, এমনিতে স্কুলে তোমার কোন টিচারের পড়া সবচেয়ে ভালো লাগে, কার বোঝানোটা সবচেয়ে সহজ মনে হয়? সবাই অনেক ভালো করে বোঝায়। তার মধ্যে অন্যতম কে? দেবাশিস স্যার, উনি বিজ্ঞান অনেক ভালো করে বোঝায়। বিজ্ঞান অনেক ভালো বোঝায় দেবাশিস। যেটা তোমার এই যে বিষয়ে তোমার ভয়, তাই না? তাহলে এই ভয়টা আসছে আস্তে আস্তে কেটে যাবে আমরা আশা করছি, তাই তো? জি। আচ্ছা, আর এখন যারা খারাপ করছে, এখন আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে অনেক ফেল করে, তাই না? পড়ালেখা ঠিক মতো করে না ছেলে মেয়েরা। এদেরকে তুমি কি বলবে, তাদের কি করা উচিত? তাদেরকে ভালো করে পড়ালেখা করতে হবে, প্রথমে বেশি না, একটু কম কম করে আস্তে 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 বেশি। অভ্যাস করতে হবে তাকে, তাই তো? তাহলে আর মানে বোঝা মনে হবে না। আস্তে আস্তে এক সময় এটা অভ্যস্ত হয়ে পড়বে। কারণ প্রতিদিনের পড়া প্রতিদিন প্রতিদিন শিখতে শেষ হবে। করতে হবে, হ্যাঁ। আর একটা ছেলে একটা মেয়ে যদি পড়ালেখা না করে তাদের ভবিষ্যৎ কি অন্ধকার না? জি। এই জিনিসটি তো সবাইকে তুলে ধরতে হবে, তাই না? জি। তোমার দায়িত্ব হবে, তুমি তোমার ক্লাসের মেয়েদেরকে, যেহেতু তোমাদের আলাদা সেকশন, সবাইকে একটু বুঝাবে, সবাইকে একটু বলবে এই বিষয়গুলি, যে দেখো আজকে আমি ভালো করছি এই জন্য আঙ্কেল আমাকে সাক্ষাৎকার নিছে। এটা সবাই দেখবে, এটা মা বাবার কিন্তু একটা গৌরব। সবাই আনন্দ পাবে। তোমরাও ভালো করার চেষ্টা করো, একদিন তোমাদেরকে এরকম দেখানো হবে, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, তোমাকে এখানে আমরা বিদায় দিচ্ছি। ধন্যবাদ।